মিনামা আর এই যে টম সকাল সকাল উঠে আমাকে ঘুম থেকে ওঠাচ্ছে না, খাওয়া দাওয়ার জন্য ওঠাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেপ অফ লাইফ উইথ কাইরাব। অনেকদিন পর ডেলি ব্লগিং। তো চলো দিনটা শুরু করা যাক। ঘড়িতে বাজে এখন 8:10। মেয়ে স্কুল চলে গেছে, ছেলে শরীরটা খারাপ, স্কুল যেতে পারিনি এগেন। আর দিবাকর আজকে বেরোবে ট্যুরের জন্য, তার জন্য ওই যে দিবাকরের ব্যাগও গোছানো। আর টম আমাকে মারছে মাস্কা, খেতে দিদি, নাহলে দেরি হলে আর বেশিও খাবে না। চলো দিনটা শুরু করা যাক। ও হ্যাঁ, লিসা দিদির হয়েছে মেয়ে, তো লিসা দিদি ভীষণ এক্সাইটেড ওর দিদির মেয়ের হওয়ার জন্য। লিসা দিদি কা লড়কি হুয়া লড়কি। তো চলো দিনটা শুরু করি। আজকে হবে পেঁপে দিয়ে তরকারি, আর বসিয়ে দিয়েছি ডাল। আর এখানে হচ্ছে ডাল, এটা তো জানা আমার পোষ্যপুত্রদের ডিম সিদ্ধ। আর ওখানে হচ্ছে দুধ গরম, লাউ দিয়ে মুগ ডাল। যখন ভাবি না কাজ নেই, কিন্তু কুটুর 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 করে এত কাজ বেরিয়ে যায়, ওরে বাবা রে বাবা। চলো ফটাফট পেঁপেটা কেটে নি। পেঁপের ডালনা করব, মানে একদম সিম্পল করে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি আর ডাল, বাস। কারণ এমনিতেই এরা কেউ ভেজ খেতে চায় না, তো এই একটা সবজি ডালে হয়ে যাবে আমাদের। পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি এখানে হয়ে গেছে, আমার ডাল রেডি। আমি না এরকম ভাবে পাত্রতে, মানে এটা কড়াইয়েই রেখে দিই, রিজনটা একটাই, তাহলে গরম করলে এটাতেই হয়ে যায়। কারণ শীতকালে তো প্রত্যেকটা মানুষেরই অসুবিধা হয় বেশি বাসন বের করলে, রিজনটা হচ্ছে এটা। আর এখন এদিকে দিবাকরেরও স্মুদি রেডি হয়ে গেছে, এবার যাবে দিবাকরের স্মুদি, তাহলে আমাদের সকালবেলা অনেকটা কাজ হয়ে যাবে রেডি। দেখো আমার পেঁপে দিয়ে আলুর তরকারি হয়ে গেছে। আমি একটু গামাখা করেই করলাম, কারণ যেহেতু ডাল আছে, আর আজকে যেহেতু সোমবার, ওদের একটু পাঁপড় নাহলে কিছু একটা ভাজা করে দিতেই লাগবে। আর যে কোনো নিরামিষ তরকারিতে না একটু গরম মশলা আর একটুখানি ঘির হাত না দিলে টেস্টি লাগে না। এটাকে একটুখানি যখন এই তোমার ধোয়াটা একটু বন্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে ঘি দিয়ে চাপা ঢাকা দিয়ে রেখে দেবো। তো মোটামুটি আমার রান্নাঘর, বুঝতে পারছো কিনা জানি না, মোটামুটি আমার রান্নাঘরের কাজ ক্লিয়ার। এবার রেডি হয়ে বেরোবো অফিসের জন্য। হঠাৎ করে স্কিনটা যখন দেখি না এরকম গ্লো করছে, মজা লেগে যায়। তো একজন বাড়িতে, এদিকে বাবা ওদিকে রোদ্দুরটা আসে, এই যে ইনি বাড়িতে, রিজনটা হচ্ছে এনার শরীরটা খারাপ, শুনিয়েও দিল। আর এই বাড়িতে থাকলে আমার একটা টেনশন হতে থাকে যে এ এখন বাড়িতে থাকবে, এ পড়াশুনো করবে না, আর সারাদিন ধরে লিসা এদি মাথা খাবে। তবুও তো ভালো এখন লিসা আছে, লিসা ওকে সামলে নিতে পারবে। কিন্তু কয়েকদিন পর থেকেই লিসা ক্রিসমাস ছুটিতে বাড়ি যায় প্রত্যেক বছর, লিসা প্রায় 2 সপ্তাহ থাকবে না, তখন হবে আমার মেন কাহিনী। তখন এই দুটো এই ভীষণ পরিমাণে বাবাইকে ডিস্টার্ব করে, কারণ বাবাই তো কিছুদিন পরেই পরীক্ষা। তো ঠিক আছে চলো, সবকিছু মেনে তো নিতে লাগবে, সবকিছু করতেও লাগবে। তো রেডি হয়ে গেছি, বেরোচ্ছি অফিসের জন্য। দেখা হচ্ছে অফিস থেকে ফিরে এসে। হ্যাঁ আমি বলেছি ওই সময় একদিন আমি একদিন দিবাকর দুজনে মিলে ওকে অফিস নিয়ে যাবো। অফিসে নিয়ে প্রথমে কয়েক ঘন্টা রেখে দেবো আমরা। তো চলো বেরোই অফিস। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে লিসা দিদি, বুবুল সবাই পিছনে দাঁড়িয়ে পড়েছে। আর তার থেকেও বড় কথা, बुबुल पैर उछा है तुम्हारा। नहीं देखो, आज देखा इम्मी को, इम्मी कितना लंबा हो गया। इम्मी कौन है? सोना आंटी का बेटा। लंबा हो गया। हाँ तो लंबा पहले होके दिखाओ, जाओ होके दिखाओ। তো ঠিক আছে চলো, এই হচ্ছে ঘরের কাহিনী। এখন আমার বাড়িতে অনেক অনেক কাজ আছে। ফার্স্ট কাজ হচ্ছে দোকানে যেতে লাগবে, দোকান থেকে হালকা ফুলকা জিনিস আনতে লাগবে। সেকেন্ড বাবাইয়ের বুক আনতে লাগবে। থার্ড হচ্ছে বাবাইয়ের স্কুলের জন্য কেক অর্ডার করা ছিল, কেক আনতে লাগবে। প্রচুর কাজ। 3টা পাগল করে দেয়, পাগল গেছিল ওর বন্ধুদের সাথে আউটিং এ, তো ও কিনেছিল এটা ক্র্যাকারটা, আর এই ক্র্যাকারটা আমি নিয়ে নিয়েছি আজকে। লিসা যা দিখা তুই কাল কে খরিদা। লিসা ভয়া জিনিসই দেখাচ্ছে না আমাকে, যদি আমি আবার নিয়ে নি। ऐसा मत कर लिसा, ऐसा मत कर शोमी, नहीं तो तेरा बैग खोल के देख लूंगी मैं। छी कितनी गंदी लड़की है।
देखा लक्षु इतनी गंदी लड़की है. दीदी is so गंदी and you are cutie baby and I am also cutie बाबा. Show me your face. Show me your face. तेरी ये किसके लिए खरीदा? लिसा एक एक करके दिखाएगी क्या? और दिखा. सिर्फ यही कपड़ा और तूने बड़ा छोटा छोटा चीज है वो दिखा. এটা খুব ये बहुत सुंदर हुआ है. लिसा आरो गिफ्ट किनेছে আমি সবকিছু দেখতে চলে এসেছি. ये सुंदर है. अरे वाह ये भी सुंदर है लिसा. ये भी सुंदर है. अच्छा नहीं है ये भी सुंदर है. वाह ये सारे क्रिसमस गिफ्ट है. वाह ये कितना क्यूट है. सिर्फ बोल. वाह तूने बहुत शॉपिंग किया रे. छोटा छोटा मुझे अभी ये लगाना है नेल पॉलिश. वो अच्छा नहीं है कलर में. नहीं आई लाइक दिस वन दिस कलर. वाह लिसा बहुत सुंदर है. और दिखा ये भी है ना पुराना वाला ये. दिखा. हो गया बाय बाय. और ये साथ में ये भी था जो मैंने ले लिया है. अरे ये मैं बहुत पसंद नहीं दीदी. ये ले. ये मुझे भी पसंद. वो अच्छा है. यही होता है यही होता है. गौर से देखो इनको. गौर से देखो. ये ले ये अच्छा है. नहीं आई विल टेक दैट वन. ये जब भी सर से खोल के रखेगी मैं ये चोरी कर लूंगी. ये ले है ना लक्ष्य. ये ले. ये मैं दीदी और वो दीदी एक दे दूंगी. थैंक यू. तू नहीं देती फिर भी मैं ले लेती. समझी. और फिर से मैं संडे में चालू हो जा रहा है. कहाँ जा रही है. ब्यूटी पार्लर. अरे बाबा ये है ক্রিসমাস কি সাজসজ্জা. আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি অনেকগুলো ছাতু বানানোর সামান. ছাতু ছাতু এগুলো এখন লিসা বসে বসে বানাবে ছাতু. কারণ রাত্রিবেলা হবে সবার জন্য ছাতুকে পরাঠে. হয়ে গেছে আমি বেরোচ্ছি এখন দোকানের জন্য. সঙ্গে লিসা দিদিকেও নিয়ে যাব. লিসা দিদির সামনে ক্রিসমাস তো কিছু কিছু জিনিসপত্র ওরও শপিং করার আছে. ও বললো তো একদিন করে ওকেও করিয়ে দিই নাহলে ওরও প্রবলেম হবে. চল. যখন পড়ে গেছিল তখন জুতো কালো ছিল এখন জুতো লাল হয়ে গেছে. তাই আমি জিজ্ঞাসা করছি জুতোটা লাল হলো কি করে বল. আমাদের স্কুলে পেন্টিং করেছে অ্যানুয়াল ডে জন্য. সে তো দেয়াল পেন্টিং করবে তো জুতোর মধ্যে পেন্টিং করে দিয়েছে. পেন্টিং তো ফ্লোর পেন্ট তো জুতোর উপর কি করে এলো রে. আমাদের স্কুল অনেক বাজে কোয়ালিটির পেন্ট ইউজ করে. হে হরি. এই দেখো কালো জুতো গেছিল লাল জুতো বাপাস এসছে. এরাই হচ্ছে ভালো বাচ্চা. লিসা বলছিল ওর কিছু একটা কিনতে লাগে তাই ওকে নিয়ে এসছি আমি বাজারে. कितना हुआ. 80 हो गया. 16 पीस है. चल আমার না এই এক ধরনের রেড কালারের একটা জ্যাকেট নেওয়ার খুব ইচ্ছা. দাঁড়াও 1200 বলছে দাম. 1200. লিসা শপিং কন্টিনিউ. পাপা কে লিয়ে আমাদের সমস্ত শপিং শেষ. এই যে লিসা দিদির পাপার জন্য কাপড় টাপড় কেনা. আর এই যে লিসা ঠান্ডা কেমন বাইরে বল. আর তার মধ্যে ও বলছিল এই সোয়েটারটা না একটা পাতলা কিছু পরে যাবে. वो पहन के जाती तो तेरा हालत क्या होता बोल. যে সেই কেক যে কেক আনতে আমি গেছিলাম এখন. আর প্রত্যেক দিন আমাদের ঘুরে আসার পর থেকে আমাদের টেবিলের অবস্থাটা দেখো জাস্ট. ওয়াও. আর এখানে আরেকটা কেক আছে. কেকটা আমি খুলবো না. আর এই কেকটা আমি বন্ধ করে দিয়ে দেবো বাবাইকে. সাবধানে. দুই পাগল. থেকে আমাদের অনলি 4 পিরিয়ড হবে বাকি সব বড়িয়া. বসে গেছি খেতে. মোটামুটি খাওয়া তো আমাদের সবারই হয়ে গেছে. আচারের টামানি বসে আছে. আর এখানে এরা সবাই থেকে ছাতুর পরোটা. আমি তো ভাতুরা বুড়ো তার জন্য ছাতুর পরোটা খাওয়ার পরেও খাচ্ছি ভাত. তো চলো খেয়ে নি. খাওয়ার পরে দেখা হচ্ছে. এদের প্রেম দেখলেই আমার ভয় লাগে. এখানে বাবাই পড়ছে আর সিম্পল দেখো এখানে এ ঘুমোচ্ছে.
আর এখানেও মিনা নাক ডেকে ঘুমোচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাবে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক দিন পর ডেলি ব্লগ বানালাম। আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে টুক করে চ্যানেলে বেলটাকে বাজিয়ে সঙ্গে থেকো, সাথে থেকো আর দেখতে থেকো সিপ অফ লাইফ উইথ কাইরাফ। বাই বাই, সাবধানে থেকো।